দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে কথাটা আছে এর মধ্যে যে বিষয়টা যুক্ত, অ্যালং উইথ, অ্যালং উইথের সাথে আর কি কি আছে এটা একটু নিয়ে আসি। অ্যালং উইথের সাথে স্যার যদি থাকে টুগেদার উইথ, টুগেদার উইথ, as well as, and not, but, এই যে এইগুলা এরা যদি কখনো কোনো সাবজেক্টের মাঝখানে যুক্ত হওয়ার থাকে তাহলে এদের পূর্ববর্তী যে পার্সন থাকে সেটা অনুসারে ভার্ব বসে। আবার বলছি, যদি এরা কখনো দেখেন বলছে দ্য প্রিন্সিপাল, আর একটা কি বলছে অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, এরকম যদি থাকে তাহলে এদের পূর্ববর্তী যেটা আমি এভাবে এখানে লিখে দিই ছোট্ট করে একটু, এদের পূর্ববর্তী পার্সন অনুসারে ভার্ব বসে। ঠিক আছে, আচ্ছা এদের পূর্ববর্তী পার্সন অনুসারে ভার্ব বসে যেহেতু, তাহলে এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল, এটা একজন, বাট এখানে আছে দ্য স্টুডেন্টস, এটা বড় অনেক। এখন আমরা যদি এটা ধরি তাহলে অনেক ধরে প্লুরাল মনে হবে, যে এখান থেকে প্লুরাল একটা দিয়ে দেই। এখন প্লুরাল এখানে আছে একটা হ্যাঁ আর একটা আছে হ্যাভ, বাট আমরা জানি যদি অ্যালং উইথ অথবা এই ওয়ার্ডগুলো থাকে তাহলে পূর্ববর্তী যেটা থাকবে সেটা অনুসারে আসবে। আর পূর্ববর্তী ছিল দ্য প্রিন্সিপাল, তাহলে দ্য প্রিন্সিপাল হলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার থেকে একটা আসবে, তাহলে প্রথমে এই দুইটাকে বাদ দিলাম। এবার আছে হ্যাজ বিন অথবা ইজ, কোনটা করব দেখেন। তো এখানে বলছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস has been planting trees for 2 hours. আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধু কন্টিনিউয়াসে সিন্স বা ফর থাকে না, বাট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স বা ফর থাকে। এখানে দেখেন সেই ওয়ার্ডটা আছে অলরেডি ফর, তাহলে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই আমরা এটার উত্তর করব হ্যাজ বিন। ওকে, যদি এই ফরটা না থাকতো তখন আমরা করতাম ইজ, বাট এই ফর থাকার কারণে এটা হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই হবে হ্যাজ বিন। গুড, বেশিরভাগ লোকই উত্তর করতেছে হ্যাজ বিন দিয়ে, থ্যাংক ইউ।